হাউ টু ফিল SIR। এবার আমাদের চ্যানেল তো এই সংক্রান্ত জিনিসপত্রের ভিডিও আসে না, আমাদের কম্পিটিটিভ পড়াশোনার ভিডিও আসে। এই ভিডিও কেন দেখলাম গ্রুপে টেলিগ্রামে অনেকেই এই নিয়ে অনেককে জিজ্ঞাসা করছো, অনেকেরই এই নিয়ে অনেক রকমের ডাউট আছে, SIR ফর্ম কী করে ফিল করব কি না করব। তো সেই ডাউটগুলোকে আমার মনে হলো আমি যদি দূর করে দিই তাহলে ভালো হবে। তার কারণ এই চ্যানেলের যারা 95% অডিয়েন্স, 95% তো হবেই, মানে গার্জেন খুব কমই দেখে, তাদের তো বেশিরভাগেরই কারো 2002 নাম থাকবে না, না কারণ এটা 2025, 2002 নাম মানে তার 18 আর 25 তো 23, মানে তার বয়স 50-এর উপরে। তো তাদের কারোরই, আমি ধরে নিচ্ছি এই চ্যানেলের যারা অডিয়েন্স তাদের কারোরই নাম নেই না SIR-এ, তো তাই সে তো ফর্ম ফিল আপ করবেই। এবং তার বাড়িতে ফর্ম দিয়ে গেছে মানে 80% এমনই যে বাড়ির ছেলে বা মেয়ে সেই কিন্তু বসে বসে ফর্মগুলো ফিল করবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, দেখে নাও কী করে ফর্ম ফিল করবে। আরও অনেক জিনিসপত্র আছে, সমস্তটা নিয়ে এখানে আলোচনা করব। আমরা যেমন একদম কম্প্রিহেন্সিভ আলোচনা করি নোটিফিকেশান নিয়ে, তেমন SIR নিয়েও কিন্তু করব। দেখো গোটা জিনিসটা দেখে নাও, তোমার বাড়িতে তোমার এলাকার যে BLO বুথ লেভেল অফিসার সে কিন্তু দুটো ফর্ম দিয়ে যাবে। কটা ফর্ম দিয়ে যাবে? দুটো। দেখা গেল তোমার বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে 4, তাহলে একটা 4 সেট, মানে 4 সেটের একটা ফর্ম, 4 সেটের একটা ফর্ম, টোটাল দুটো সেট ফর্ম দিয়ে যাবে। একটা ফর্ম তুমি ফিল করে নিজের কাছে রাখবে, BLO সাইন করে দিয়ে চলে যাবে, ওটা হবে তোমার প্রমাণ যে আমি ফর্ম জমা দিয়েছি। আরেকটা ফর্ম BLO নিয়ে চলে যাবেন তাদের নিজেদের সাথে। ওকে, দেখো ফার্স্টে এরকম দেওয়া থাকবে ফর্ম। আমার বাড়িতে কিন্তু ফর্ম যেটা রিসিভ হয়েছে সেটা বাংলায় রিসিভ হয়েছে। তোমরা জানাবে তোমাদের বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কি তুমি ফর্ম পেয়েছো। প্রথমে আসছি ভাষায়। ভাষাটা সবসময় ফর্ম যে ভাষা সেই ভাষায় তুমি লিখবে। আমি তো এটা ফলো করি, তাহলে তুমি প্রপার বাংলাতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে তুমি ইংলিশেও লিখতে পারো, তাও কোনো অসুবিধা নেই। ফার্স্টে এখানে তুমি তোমার নাম দেখতে পাবে, সমস্ত জিনিসপত্র ঠিক থাকবে। এখানে তুমি যা ডিটেলস তোমার এখানে দেখতে পাবে, এটা তোমার সাম্প্রতিক একটা ছবি এখানে থাকবে, আর এটা একটা QR কোড থাকবে। তোমাকে কি করতে হবে, আর একটা কালার ফটো এখানে আপলোড করতে হবে। চেষ্টা করবে কালার ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন সেম কালার থাকে, সাদা রাখতে পারো তাতে আরও ভালো হয়। যখন ছবি তুলবে তাদেরকে বলে দিও, তারা করে নেবে। যারা চশমা পরো তারা চশমা ছাড়া ছবি তুলো, চশমা পরে ছবি তুললেও কোনো অসুবিধা নেই। আমার ভোটার কার্ডে তো যখন ছিল অনেকের চশমা পরা ছবিই থাকে, তো চশমা ছাড়াই তুলে নাও। এমনি তো তোমার কাছে বিভিন্ন রেলওয়ে টেলওয়ে যারা ফর্ম ফিল করো চশমা ছাড়া ছবি তো আছেই। ফার্স্টে জন্ম তারিখ দেবে। হ্যাঁ, এবার দেখো তুমি বাংলায় ফর্ম ফিল করছো, তুমি হিন্দিতে ফর্ম ফিল করছো, যাই করো না কেন, যে ভাষাতেই করো না কেন, সবসময় চেষ্টা করবে ডিজিটগুলো ইংলিশে লেখার, এতে সবার বুঝতে সুবিধা হয়। তাই ডিজিট সব ইংলিশে দাও, জন্ম তারিখ ইংলিশে দাও। আধার নাম্বার ঐচ্ছিক বলেছে তুমি দিয়ে দেবে, আধার নাম্বার দিয়ে দিলে। ওকে, আধার নাম্বার দিয়ে দেওয়ার পর তোমার কাছে কি আসছে, মোবাইল নাম্বার, তুমি মোবাইল নাম্বারও দিয়ে দিলে। মোবাইল নাম্বারের পরে পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম, তোমার বাবার নাম আধার কার্ডে থাকলে বাবার নাম। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে দেখবে বাবার নামটা কেটে অনেক সময় ওখানে স্বামীর নাম চলে আসে, তো সেটা তুমি করবে না। স্বামীর নাম লেখার না নিচে জায়গা আছে, তো যেহেতু স্বামীর নাম লেখার জায়গা আমাদেরকে দিয়েছে তাই জন্য আমরা পুরো ওটাই লিখে দেবো, ঠিক আছে। তো এখানে তুমি পিতার নামই লেখো, কোনো অসুবিধা নেই। তারপর পিতার এপিক নাম্বার, এই পিতার এপিক নাম্বারটা একটু ভালো করে শুনবে। ধরো তোমার পিতা দেখা যাবে তার এপিক নাম্বার এখন একটা LQD দিয়ে বা এখন XZ দিয়ে, 2002 সালে তোমার বাবার ভোটার কার্ডের যে নাম্বারটা ছিল সেটা ছিল WB দিয়ে একটা বড় একটা নাম। এখানে কোনটা লিখবে, এখানে কিন্তু যেটা লেটেস্ট সেটা লিখবে, 2002 সালে যেটা ছিল সেটা লিখবে না। এই সমস্ত জিনিসেই তোমাদের ডাউট হবে, যেটা ক্লিয়ার করা প্রয়োজন। তাহলে কি বললাম, এখানে কোনটা লিখবে, এখানে যেটা লেটেস্ট সেটাই লিখবে, 2002 সালেরটা কিন্তু এখানে লিখবে না, লেটেস্ট যেটা আছে সেটাই লিখবে। বা দেখো বাবা যে ফর্মটা রিসিভ করেছে বা মা যে ফর্মটা রিসিভ করেছে, যার নামই আছে না কেন তোমার বাবা, এখানে তো পিতা বলছে সরি, তো পিতার যে ফর্মটা রিসিভ হয়েছে সেইখানে এইখানে পিতার নাম্বার দেওয়া আছে, ভোটার ID, তো সেই আইডিটা তুমি বসাও। ওকে, তাহলে এটা গেল আমাদের এইটা। আচ্ছা, এর নিচে কি থাকবে, নিচে তাহলে জন্ম তারিখ, আধার নাম্বার, আচ্ছা এটা আমরা এইটাতেই বলে দিচ্ছিলাম তাই তো, ঠিক আছে, এগুলো কভার হয়ে গেল। মোবাইল নাম্বার, পিতা অভিভাবকের নাম, তার এপিক নাম্বার। এবার দেখা গেল তোমার যে পিতা সে মারা গেছেন, তাহলে তার এপিক তো 2025-এ তার ভোটার লিস্টে নাম থাকার কথা না, তো সেই ক্ষেত্রে তুমি এটা ফাঁকা রেখে দেবে, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। তারপর মায়ের নাম, মায়ের এপিক নাম্বারও সেম, মায়েরও যদি 2002 সালের লিস্টে দেখা গেল নাম আছে WB দিয়ে একটা বড় আছে, কিন্তু লেটেস্ট যেটা মানে তুমি যে মাও তো ফর্মটা পাবে, মায়ের ফর্মেও দেখবে উপরে মায়ের এপিক নাম্বার আছে, যেটা লেটেস্ট এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটাই তুমি বসাবে, 2002 সালেরটা বসাবে না। স্বামী স্ত্রী যদি থাকে তাহলে একইভাবে স্বামী থাকলে স্বামী, স্ত্রী থাকলে স্ত্রী, দুটোই তো কারোর থাকা সম্ভব না, তো দিয়ে তার আবার এপিক নাম্বার থাকলে সেম এটাই। আর যারা আমার ভিডিও দেখছো যারা স্টুডেন্ট, তাদের তো কেউ যদি বিয়েও করো একটা 30-এর রেঞ্জে থাকো, তাদের স্বামী স্ত্রী
2 সালে নাম থাকা তো থাকবে না আশা করি। অন্য যারা দেখছো তারা তো ঠিক আছে, কিছু লোক বাইরেও দেখবে যাদের সঙ্গে কম্পিটিটিভ এক্সামের কোনো সম্পর্ক নেই, যে সার্চ করে ঢুকে গেছেন। তো এবার আচ্ছা, ম্যাথ রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও, কোন কোন লেভেলের জন্য, এসএসসি হোক, রেলওয়ে হোক, স্টেট পিএসসি হোক, তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমাদের রেলওয়ে গাইডেন্স গ্রুপ কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে পড়াশোনা, তাতে জয়েন করার জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, এবার আর কি ডিটেলস থাকবে, এইটাই হচ্ছে মেন ডিটেলস। উপরটা না সবাই ফিল করে ফেলেছো, এবার এই দুটো দেখো। ফার্স্ট যদি বলি, আমি তোমাকে ধরে নিচ্ছি তুমি 25-26 বছর বয়স, তোমার 25-26 বছরের তুমি ছেলে বা মেয়ে, তাহলে তোমার ক্ষেত্রে তোমার নাম তো 2002-এ নেই, তাহলে তুমি ফর্ম ফিল কোনটা করবে, তুমি করবে এই পাশেরটা, তোমার বয়স 25 বছর, তুমি করছো এই পাশটা। আচ্ছা, এবার দেখা গেল তুমি করছো তোমার বাবার জন্য, এবং বাবার নামটা সেই সময় ছিল, তাহলে যার নাম ছিল সে করবে এই দিকটা। তাহলে কি বললাম, যার নাম ছিল সে করবে বাদিক, যার নাম ওই সময় নেই সে করবে ডান দিক। হতেই পারে তোমার মায়ের নাম নেই, হতেই পারে তোমার বাবার নাম নেই, তো তুমি বাবার নাম যদি না থাকে তখন বাবারটাও ডান দিকে হবে। তাহলে যার নাম আছে সে পাবে বাদিক, যার নাম নেই সে পাবে ডান দিক। এই অবধি ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবার আমরা দেখি যে এখানে আর কি কি জিনিসপত্র আছে যেগুলো আমরা ফিল করব। ফার্স্টে আমি এটা বলছি, তোমার বাবার জন্য বলছি, ধরে নিচ্ছি তোমার বাবার ভোটার কার্ডে নাম ছিল, মানে ভোটার লিস্টে নাম ছিল 2002 সালে, তাহলে ফার্স্টে আছে নির্বাচকের নাম, তোমার বাবার নাম এখানে বসিয়ে দিলে, বা মায়ের নাম হলে মায়ের নাম, আমি বাবা ধরে নিয়ে বলছি। এপিক নাম্বার, এইবার এই এপিক নাম্বারটা হচ্ছে 2002 সালের লিস্টের এপিক নাম্বার। এবার দেখো, যারা জানো না, এখন সবার কাছে ভোটার কার্ড আছে, ভোটার কার্ড থাকলে তুমি ভোট দিতে যাচ্ছ। 2002-এ কিন্তু সবার কাছে ভোটার কার্ড ছিল না, তারা এমনি ওই ভোটার লিস্টের নাম অনুযায়ী ভোট দিতে যেতে পারতো। তো অনেকের তুমি দেখবে 2002 সালের ভোটার লিস্টে কোনো এপিক নাম্বার নেই, তাহলে তাদের ক্ষেত্রে তারা এটা ব্ল্যাঙ্ক রেখে দেবে, আর যাদের আছে তারা এটা বসাবে। তাহলে দেখো, পুরনো লোকের ক্ষেত্রে না দুটো ভোটার আইডি নাম্বার, একটা 2002 সালের, সেটা কোথায় বসছে, নিচে, আর একটা লেটেস্টটা, সেটা কোথায় বসছিল, ওই উপরে, যে বলেছিলাম লেটেস্টটা সব উপরে হবে। আত্মীয়ের নাম, ওই ভোটার লিস্টেই দেখবে বাবার নামের পাশে কারোর নাম আছে, নাই তোমার ঠাকুমার নাম, নাই তোমার ঠাকুরদার নাম, সেইটা হয়ে গেল আত্মীয়। সম্পর্ক, এখানে অনেকে ভুল বোঝালো, সম্পর্ক হচ্ছে আত্মীয়ের সঙ্গে তোমার বাবার কি সম্পর্ক, মানে এনার সঙ্গে নির্বাচকের, তোমার মা হলে মা, তার যে সম্পর্ক সেটা লিখলে। তারপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, তুমি যে লিস্টটা বার করেছো তার একদম ফ্রন্ট পেজেই দেখবে বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া আছে, অংশ নাম্বার মানে পার্ট নাম্বার, তুমি যে লিস্টটা দেখেছো সেই লিস্টটা, দেখা গেল তোমার যদি লিস্টটা এরকম হয়, সেই লিস্টটার এই উপরটাই অংশ নাম্বার বলে সমস্ত পেজে দেওয়া আছে সেটা। আর দেখা গেল, আমি বলে নিচ্ছি তোমার বাবার নাম, আমি ধরে নিচ্ছি রমেন, তোমার বাবার নাম আমি ধরে নিচ্ছি রমেন, তো যখন ভোটার লিস্টে রমেন লেখা না, দেখবে এইখানে একটা নাম্বার আছে, ধরো 123, এই নাম্বারটাও তোমাকে লিখতে হবে, 123 পরপর দেখবে 120, 121, 123, এই নাম্বারটা বসবে ক্রমিক সংখ্যা। ব্যাস, এইটা ফিল হয়ে গেল আমার। এবার ধরো আমি তোমার জন্য বলছি, বা তোমার যার জন্যই বলছি, তার নামটা নেই, 2002-এ তার নাম ছিল না, তাহলে সে কী করবে, ফার্স্টে লিখবে তার কোন আত্মীয়র নাম, আত্মীয় মানে কাকে কাকে দেওয়া যাবে, বাবা দেওয়া যাবে, মা দেওয়া যাবে, ঠাকুরদা দেওয়া যাবে, ঠাকুমা দেওয়া যাবে। বাবা থাকলে সবার আগে তুমি বাবারটা বসিয়ে দাও। ধরে নিচ্ছি তোমার বাবার নাম ছিল কিন্তু তোমার নাম তো নেই 2002-এ, কারণ তুমি ছোট, তাহলে এখানে ফার্স্টে কী করবে, এখানে ফার্স্টে তোমার বাবার নাম দেবে। আবার বাবার এপিক নাম্বার, লেটেস্ট না কিন্তু 2002 সালের লিস্টে তোমার যদি বাবার এপিক নাম্বার থাকে তবেই বসাবে, না হলে ব্ল্যাঙ্ক। আত্মীয়ের নাম, বাবার আত্মীয় মানে ওই বাবার সম্পর্কিত যে আছে, সম্পর্কিত ব্যক্তি, বাবার বাবা থাকলে বাবা, মা থাকলে মা, তার নাম। এইবার এই সম্পর্ক, এটা নিয়ে সবচেয়ে বেশি ডাউট, এই সম্পর্কটা কিন্তু তোমার সঙ্গে তোমার এখানে যার নাম বসাচ্ছ তা না, এটা আবার এই আত্মীয়ের সঙ্গে এর কি সম্পর্ক, মানে আত্মীয় এনার বাবা না মা, মানে দেখা গেল তুমি এখানে তোমার বাবার নাম দিয়েছো, এখানে তোমার বাবার মায়ের নাম দিয়েছো, তাহলে এখানে হয়ে যাবে ইনি তো না তোমার বাবার মা। এখানে যদি বাবার নাম দাও তাহলে এখানে হয়ে যাবে তিনি তোমার বাবার পিতা। ওকে, তারপর জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা। এবার এইগুলো দেখা গেল তুমি এখন শিফট করে গেছো, আগে তুমি থাকতে অন্য বিধানসভায়, এখন তুমি আছো অন্য বিধানসভায়, তাহলে কিন্তু তুমি এখনকার তোমার নাম্বারটা দেবে না, দেখবে পার্ট নাম্বার হয়তো চেঞ্জ হয়ে গেছে, আগে তোমার পার্ট নাম্বার ছিল 25, এখন পার্ট নাম্বার হয়ে গেছে 82। এটা পুরোটাই তোমাকে 2002 সালে যা আছে সেই লিস্ট অনুযায়ী ফিল করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অন্য কিচ্ছু বসবে না, লেটেস্ট কিচ্ছু এখানে যাবে না, সব 2002 সালের জিনিসপত্র দিতে হবে। আশা করি ক্লিয়ার করে দিলাম। তারপর তোমাকে এইখানে সই করতে হবে,
যে সই করতে পারে না তার হয়ে পরিবারের যে কেউ সই করতে পারে, তারিখ সহ বিএলও এখানে স্বাক্ষর করবে, এক কপি তোমার কাছে রাখবে, আরেক কপি বিএলও নিয়ে চলে যাবে। আচ্ছা, যারা যারা এখনও জয়েন করেনি স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা গ্রুপে জয়েন করে নাও। এখানে তোমাদের সমস্ত ডাউটের উত্তর পেয়ে যাবে, আর সমস্ত লেটেস্ট আপডেট কম্পিটিটিভ এক্সামের পেতে থাকবে। সিএইচএসএল এর 20 দিনের ফ্রি শিডিউল চলছে, ডে 9 অলরেডি চলে এসছে, পুরো দেওয়া আছে কী করে তুমি এই কদিন রিভাইজ করতে পারবে, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। যারা যারা এখনও জয়েন করোনি জয়েন করে নাও। ওকে, এবার দেখে নিই। এর সঙ্গে কিন্তু তোমাকে আপাতত এই ফর্মটাই দিতে হবে, তোমার ফর্মের সঙ্গে আর কিচ্ছু দিতে হবে না। আচ্ছা, যার কারোর নাম নেই তো সে তো এই দুটোর মধ্যে কোনোটাই ফিল করতে পারবে না, তাই না? দেখা গেলো এমন কেউ আছে যার নিজের নামও নেই, নিজের আত্মীয়েরও কারোর নাম নেই 2002, তো তখন সে কী করবে? এই দুটোই ব্ল্যাঙ্ক রেখে ফাঁকা দিয়ে দেবে, মানে পাঠিয়ে দেবে। সে শুধু এই উপরেরটা ভর্তি করবে, করে করে সে ওটা জমা দিয়ে দেবে। এবার জমা দেওয়ার লাস্ট ডেট যেদিন, সেদিন জমা পড়লো। তারপর কি হবে? তোমাকে ওদের তরফ থেকে ডাকা হবে। কি বলছে? গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এই ওয়েবসাইটে গিয়ে তাদের নাম যাচাই করতে পারে। সহায়তার জন্য বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবে। মানে এবার দেখা গেল তুমি ওখানে আছো কিন্তু তোমার নাম ওখানে আসলো না, বা তুমি যে ফর্মটা ফিল করে দিয়েছো সেটাও মিলল না, তখন তোমাকে নোটিশ পাঠাবে। পাঠিয়ে তোমার কাছে কিছু ডকুমেন্ট চাওয়া হবে। আগে ক্লিয়ার করে দিই, এই নিয়ে না অনেক ভুল তথ্য আছে, কারণ বিভিন্ন জায়গা থেকে তোমাকে এইগুলো দিয়ে যদি তোমাকে ভুল তথ্য দিয়ে রাখা যায় তাহলে কি হবে? তুমি কোনো না কোনো পলিটিক্যাল পার্টির তুমি একটা বেনিফিট দেবে, জিনিসটা এটা হয়, তো তারা তোমাকে ভুল তথ্য দেবে। সঠিক তথ্য এটা কিন্তু এসআইআর, এটা এনআরসি না। মানে এখান দিয়ে তুমি শুধু ভোটাধিকার হারাবে তোমার যদি নাম না থাকে। তুমি কিন্তু এখান থেকে তোমাকে তুলে কোথাও পাঠিয়ে দেওয়া হবে না, তোমাকে কোনো ক্যাম্প ফ্যাম্পে পাঠাবে হবে না। ওকে, তোমাকে জাস্ট তোমার ভোটাধিকারটা থাকবে না। এবার তুমি যদি সত্যি সত্যি এখানকার নাগরিক হও তো মানে তুমি এখানের পেয়েই যাবে না, তোমার কোনোভাবে বাদ যাবে না। ফার্স্টে আগে দেখে নাও যারা 1987 আগে জন্মগ্রহণ করেছো তারা কি করতে হবে? তাদের জন্ম তারিখ আর জন্মস্থান এইগুলো আছে এমন একটা নথি দিলেই হবে। আগে আমরা দেখে নিই এই নথিগুলো কী কী। নথিগুলো যেগুলো না, তার মধ্যে সবচেয়ে সহজ উপলব্ধ কী বলো তো? ফার্স্ট হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট, যেটা পুরনো মানুষদের অনেকদের থাকে না। আর দ্বিতীয় হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট। এই 13টা তথ্য, এটা কিন্তু পুরোটা তালিকা না, আরও তালিকা আছে, এটা একটা সংক্ষিপ্ত তালিকা। ফার্স্টে বলছে যে কোনো পরিচয়পত্র, পেনশন অর্ডার এগুলো হলে চলবে। তোমার পরিচয়পত্র যেটা এই তারিখের আগের পূর্বে দেওয়া হয়েছে, মানে কি? তোমাকে দেখা গেল তোমার স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর, তুমি ব্যাংকের 1987 আগে কোনো যদি তথ্য দেখাতে পারো তাহলেও চলবে। শংসাপত্র জন্মের, তার মানে কি বার্থ সার্টিফিকেট, তোমার যদি পাসপোর্ট থাকে চলবে। তোমার যদি এই যে এইটা স্বীকৃত পর্ষদ, এটা সবার কাছে থাকবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলে আর তোমার কোনো চিন্তাই করতে হবে না, নাম থাকুক না থাকুক করে দেওয়া যাবে। আচ্ছা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলেও হবে। বনভূমি অধিকার, তারপরে কি এসসি এসটি এই সমস্ত সার্টিফিকেট থাকলেও হবে। ভারতীয় জাতীয় রেজিস্টার, ওই যে পারিবারিক রেজিস্টার, এগুলো অনেকে তৈরি করে, সবাই তো তৈরি করে না, সেগুলো থাকলেও হবে। জমি বরাদ্দ, আর কি আছে কিছু এটা দেখে নিও আধারের জন্য। আর যেটা বিহারের এসআইআর হয়েছে সেইখানে যদি তোমার নাম থাকে তাহলে সেটাও চলবে। এবার ভালো করে বোঝো জিনিসটা কী হয়েছে। যারা 1987 আগে জন্মগ্রহণ করেছে, দেখা গেল তোমার বাবা 1987 আগে জন্মগ্রহণ করেছে কিন্তু কোনোভাবে ভোটার লিস্টে 2002 তোমার বাবার নামটা ছিল না, তাহলে কি করতে হবে? তোমার বাবার যে কোনো একটা নথি নিয়ে গেলেই চলবে যেখানে এই নিচেরগুলোর মধ্যে এটা, মানে তোমার বাবার বার্থ সার্টিফিকেট আছে, চলবে। 1987 আগে তোমার বাবা কোনো ব্যাংকে ট্রানজ্যাকশান করেছে, চলবে। 1987 আগে, মানে 1987তেই জন্মেছে এবং মানে আগে জন্মগ্রহণকারী, 1987 আগে জন্মগ্রহণকারী, এবং তোমার বাবা মাধ্যমিক পাস করেছে দেখা গেল তার পরের কোনো সালে। তোমার ধরে নিচ্ছি তোমার বাবা 1986-তে জন্মেছে, 18 বছর বয়সে মাধ্যমিক পাস করেছে, তো সেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেও চলবে। যেগুলো বললাম ওগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই বাবা মায়ের কোনো চিন্তা নেই। এবার যারা 1987 থেকে 2004, মানে এর মধ্যে তোমরা কিন্তু অনেকে পড়ে যাচ্ছ, তারা জন্মালে কিন্তু শুধু তাদের দিয়ে হবে না, তারা তাদের জন্য একটা দেবে, আর তার সঙ্গে পিতা বা মাতার যে কোনো একজনেরটা একটা দেবে। ক্লিয়ার হলো? 1987 আগে যারা জন্মেছে তারা শুধু নিজেরটা দেখাবে যে এই দেখুন আমার প্রমাণ, আমার এই সার্টিফিকেটটা আছে। আর যারা 1987 পর থেকে 2004-এর মধ্যে জন্মেছে তাদেরকে নিজের দেখাতে হবে, প্লাস নিজের বাবা বা মা যে কোনো একজনের থাকতে হবে। দেখা গেলো তোমার বাবার নাম ছিল, মায়ের নাম নেই, ধরে নিচ্ছি তোমার বাবার নামটা ছিল, মায়ের নামটা নেই এইবারের লিস্টে, তাহলে তুমি কি করবে? শুধু তোমার বাবারটা দেখাবে, হয়ে গেল। তোমার মা কি করবে? তোমার মা তার বাবারটা দেখাবে, দিয়ে তোমার মায়ের নামটা উঠবে। এইভাবে জিনিসটা কিন্তু চলবে। ওকে, এবার দেখো এখানে, এবার যারা 2000 পরে জন্মেছো, একদম ছোট, তারা কি করবে? এটা কোন জেনারেশন? 2000 পরে জেন জি না আলফা?
কিছুটা আছে মনে হয় জেড আলফা কিছু হবে, তারা কি করবে, তারা নিজের একটা দেবে, একইভাবে তাদের পিতার দিতে হবে, একইভাবে তাদের মাতার দিতে হবে, মানে আরও কঠিন হয়ে যাচ্ছে। এবার বলছে পিতা বা মাতার মধ্যে কেউ যদি ভারতীয় না হয় তাহলে তাদের এই সমস্ত জিনিসপত্র দিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে যারা দেখছে বেশিরভাগই সবাই ভারতীয়, তাহলে এটা বোঝা গেল 2004। আর লাস্টে যাদের জন্ম বাইরে হয়েছে তারা দেখে নিও, তাদেরটা বললাম না, এর সংখ্যা খুবই কম। দূতাবাসে যারা আছে তাদের জন্ম হলে কি হবে, আর এই পুরো ছক বলে দিলাম। তাহলে গোটা ফর্ম ফিল আপ কী হবে, কী জিনিস, এখন বিএলও কিচ্ছু জমা নেবে না, তোমারটা ওখানে যাবে, গিয়ে যদি তোমার নাম চলে আসে তাহলে হয়ে গেল। তোমার নাম যদি বাদ হয় তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে হেয়ারিংয়ের, তখন তুমি এই জিনিসপত্র ডকুমেন্ট নিয়ে যাবে, গিয়ে তুমি প্রমাণ করবে হ্যাঁ আমার জিনিস ঠিক, তাহলে তোমাকে আর বাদ দেওয়া হবে না। গোটা প্রসেসটা এইটাই। এবার যত সহজে বলে দিলাম, প্রসেসটা তত সহজ না, কারণ যেহেতু মানুষ করে তো ম্যানমেড এরর এই জিনিসটা কিন্তু থাকবেই, এবং সেই এররে কী হয়েছিল বিহারে আমরা তো দেখেছিলাম অনেক জিনিসপত্র, তো সেগুলো ওয়েস্ট বেঙ্গলে হয়তো আশা করি হবে না, আশা করব। তারপর যদি হয় এরকম তাহলে তো সেটা আমরা জানতেই পারবো। আর এর সম্পর্কিত কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আশা করি উত্তর দিতে পারবো। আমি যেটুকু আমার স্বল্প জ্ঞান সেই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু তোমাদের সবাইকেই ফিল করতে হবে, তো আমি ভাবলাম এটা দিয়েই দিই, আমার কাছ থেকে শিখলে হয়তো আরও বেশি ভালো বুঝতে পারবে। চলো আজকের ভিডিও অবধি থাকছে, বাই।